হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি একটু বরের সাথে ঘুরতে যাচ্ছি। তো আমি কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই সঙ্গে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমাদের মন খারাপ হয়ে গেছিলো যে আমরা আদৌ ঘুরতে যেতে পারবো কি না। তারপর রাস্তায় দাঁড়িয়ে রাস্তার পাশে একটা দোকান থেকে স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে নিচ্ছিলাম আর বৃষ্টি কমার ওয়েট করছিলাম। তারপর দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেল। তো তারপর আমরা ঠিক করলাম না, এবার ঘুরতে যাওয়া যাক। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমেই যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, তাই আমরা ভাবলাম কোথাও একটা লাঞ্চ করে তারপর ঘুরতে বেরোই। তো আমরা সেই মতো লাঞ্চ করতে চলে এসেছি। তো দেখো লাঞ্চে এখানে নিয়েছি আলু ভাজা, কুরকুরে আলু ভাজা, তার সাথে টমেটো দিয়ে ডাল ফ্রাই, আর নিয়েছি স্যালাড আর রাইস আর দেশি মুরগির মাংসের ঝোল। দেশি মুরগির মাংস খেতে তো আমি খুব ভালোবাসি, তাই এটা আছে শুনে আমি সঙ্গে সঙ্গে এটাই অর্ডার করেছি। আর দেখো একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি আমরা। তো প্রথমেই তো আমার প্লেটে আমি রাইস, আলু ভাজা আর লেবু নিয়ে নিয়েছি। তারপর দেখো ডাল ফ্রাই নিয়ে নিলাম, তারপর একটু স্যালাডও নিয়ে নিলাম সাথে করে। তারপর আমি কিন্তু ভাতটাকে ডাল দিয়ে মেখে, লেবু দিয়ে মেখে, তারপর আলু ভাজা দিয়ে খেলাম। খেতে দুর্দান্ত হয়েছিল গাইস, মানে ডাল ফ্রাইটা খুবই টেস্টি ছিল। তারপর আজকের আমাদের লাঞ্চ মেনু শো স্টপার দেশি মুরগির মাংসের ঝোল, সেটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মোট 6 পিস মুরগির মাংস ছিল, বেশ বড় বড়ই ছিল মাংসের পিসগুলো। তো দেখো আমি ঝোলটাও নিয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তারপর এই মাংসের ঝোলের মধ্যে আবার লঙ্কা দিয়ে দিয়েছিল, লঙ্কা রান্না করা লঙ্কা। তো ওটা ভাতের সাথে মেখে নিয়ে আমি চিকেন দিয়ে, আলু ভাজা দিয়ে আর একটু স্যালাড দিয়ে লেবু চিপে খেলাম। দারুণ লাগছিল। আমার এখন তো ভয়েস দিতে দিতে আমার এখন লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে আবার এগুলো দিয়ে লাঞ্চ করি বা ডিনার করি, খাই। তো লাঞ্চ শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, দেখো কি সুন্দর ওয়েদার, পুরো শরৎকালের মতো আকাশটা ছিল। আর এই যে আমরা দুজন যাচ্ছি, যেহেতু বৃষ্টি হয়ে গেছে না, তা আর একটুখানি রোদ উঠেছে, মেঘটাও কেটে গেছে, তাই অতটা গরমও ছিল না। এই তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো বলো তো এটা আমরা কোথায় এসেছি? দেখো কি সুন্দর, ওয়েদারটাও সুন্দর আর জায়গাটা কি সুন্দর লাগছে। নদী, তার সাথে পাহাড়, আর পাহাড়ের গায়ে লেগে আছে মেঘ। ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আর ওয়েদারটাও এত সুন্দর, এত ভালো লাগছে। বলো তো এই জায়গাটা কোথায়? আমি জানি তোমরা গেস করতে পেরেছো জায়গাটা কোথায়। হ্যাঁ, আমরা গাজলডোবাতে এসেছি। আর আজকের গাজলডোবার পরিবেশটা এত সুন্দর লাগছে, হয়তো বর্ষাকাল বলেই, বর্ষাকালে হয়তো পাহাড়, নদী, সমুদ্র সব কিছুকেই একটু বেশি ভালো লাগে। তো আজকে তার জন্য এত ভালো লাগছে। আর দেখো এখানে নৌকোগুলো সাজানো আছে। আর গাজলডোবায় আসবো, ভিডিও করব না, ফটো তুলব না, তা তো কখনোই হয় না। তাই বরকে বললাম একটু মোবাইলটা ধরে ভিডিওটা করে দিতে, আর আমিও পোজ দেওয়া শুরু করে দিলাম। দেখো এত সুন্দর ওয়েদার, অল্প রোদ, আর আকাশে এত সুন্দর মেঘ, মনে হচ্ছে শরৎকালের মেঘ। শরৎকালে যেমন চারিদিকের পরিবেশটা হয়, যেমন আকাশটাকে দেখে মনে হয় যে পুজো আসছে, সেরকমই একটা ওয়েদার আমি এখানে গিয়ে ফিল করতে পারছিলাম। তাই আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী, নবমীর মধ্যে কোনো একদিন আমি হয়তো গাজলডোবা ঘুরতে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি হাতে অনেকটা সময় নিয়ে গাজলডোবায় এসেছি। অন্যদিন যখন আসি তখন তাড়াতাড়ি সন্ধ্যায় লেগে যায়, এত দেরি হয়ে যায় আসতে। কিন্তু আজকে আমি একটু দুপুর দুপুর টাইমেই এসেছি, তার জন্য সময়ও হাতে ছিল অনেক। তারপর দেখো আমরা ডাবের জলও খেয়ে নিলাম। ডাবের জল খেতে আমি খুবই ভালোবাসি, আর ডাবের জলটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর ডাবের জল খাবো, ডাবের শ্বাস খাবো না, এটা কখনো তো হয় না।
তো আমরা ডাবের শাঁসও খেয়ে নিচ্ছি। ডাবের শাঁসটাও কিন্তু খুবই মিষ্টি ছিল আর নরম ছিল। আর ওইদিকে আমার বর ভিডিও করে দিচ্ছে আর বলছে তাড়াতাড়ি খেতে, কারণ ও এখনও খায়নি। আমার ভিডিও হয়ে গেলে তারপর ও খাবে, তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। এরপর ডাবের জল খেয়ে আমরা নদীর পাশ দিয়ে আরেকটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা তো জানোই গাজলডোবা হচ্ছে জলপাইগুড়ির একটি ছোট্ট গ্রাম। এই গাজলডোবার এক পাশে আছে তিস্তা নদী, তিস্তা ব্যারেজ, আরেকদিকে আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর এই গাজলডোবায় কিন্তু অনেক পরিযায়ী পাখিরা আসে, আর এখানে অনেক পাখি আছে, অনেক রকম পাখি দেখা যায়। আর এখানে কিন্তু ভোরের আলো পর্যটন কেন্দ্রও আছে। এরপর ভাবলাম আর একটু ভিডিও শ্যুট করে নিই, তাই বরের হাতে কিন্তু মোবাইলটা দিলাম, দিয়ে বললাম একটু ভিডিও শ্যুট করে দাও। তারপর কিন্তু আমি বিভিন্ন পোজে ভিডিও শ্যুট করে নিলাম, আর আমি এখানে অনেক ফটোও তুলে নিলাম। আর গাইস, তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হাই গাইস, দেখো এখন আমি গাজলডোবাতে চলে এসেছি। তো প্রথমেই তো বৃষ্টি এসেছিলো, তাই বুঝতেই পারছিলাম না কোথায় যাব। তো তারপর বৃষ্টিটা কমে গেল, রোদ উঠলো, তো আমরা গাজলডোবায় চলে এসেছি। তোমরা এতক্ষণ ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমরা গাজলডোবায় এসেছি। দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কারণ অতটা রোদও নেই আর অত বৃষ্টিও নেই, আর হাওয়াও দিচ্ছিল, তো ওয়েদারটা খুবই সুন্দর। তো এখন তো আপাতত আমরা গাজলডোবাতে আছি। এখন কোথায় যাব জানি না, তবে যেখানেই যাব যা করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। পেছনে কি সুন্দর জল, এটা হচ্ছে তিস্তা নদী। তো ওই জায়গাটা হচ্ছে তিস্তা ব্যারেজ। আগেও তোমাদের দেখিয়েছি পাহাড় ওই দিকটাতে, এখন আমি এই দিকটাতেও পাহাড় দেখতে পাচ্ছি। তো আজকে না পাহাড়টা আরও বেশি ভালোভাবে দেখা যাচ্ছে, আর যেহেতু মেঘ আছে, মেঘে আরও ভালো লাগছে। ওই দেখো পাহাড় পুরো ব্লু হয়ে আছে পাহাড়টা। গায়ে গায়ে মেঘ, খুবই সুন্দর লাগছে দেখতে। সবসময় গাজলডোবা খুবই ভালো লাগে আসলে, কিন্তু আজকে আরও বেশি ভালো লাগছে, কারণ এখানে এত মেঘ। আজকে মেঘের পরিমাণ খুব বেশি, আর পাহাড়গুলো পুরো ব্লু হয়ে আছে, ব্লু হয়ে আছে, আর সেখানে মেঘও আছে। তার মধ্যে ওয়েদারটা এত সুন্দর, রোদও নেই, বৃষ্টিও নেই, বাট এটা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এর জন্য আরও বেশি ভালো লাগছে আজকে। তোমাদের যেই জায়গাটার কথা বললাম যে অনেক জল আছে, তো ওই জায়গাটায় আমি আসছি, তো তোমাদের দেখাবো। এতটা সুন্দর লাগছে, মানে তিস্তা নদীতে এখানে অনেক বেশি জল, আর পাহাড়টা দিয়ে এতটা সুন্দর লাগছে, তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি সেটা। দেখো গাইস, কি সুন্দর জল, দেখো দেখো পাহাড়টা পুরো ব্লু, আর মেঘগুলো তো ভালো লাগছে দেখতে। কাছ থেকে দেখাই তোমাদের আরো। তো এই হচ্ছে ভিউ, মানে এত সুন্দর লাগছে আজকে, বিশেষ করে আমি আগেও এসেছি, আগেও ভালো লাগছে, জায়গাটা ভীষণ ভালো লাগছে, তাই আমি বারবার আসি, কিন্তু আজকে আরও বেশি ভালো লাগছে। বলেছিলাম যে এবারে একটু স্রোত, মানে এক জায়গায় একটু স্রোতের আওয়াজ পাচ্ছি, তো এই জায়গাটা সেটাই। তো তোমাদেরকে এখনই দেখাচ্ছি, তোমরা দেখো না কতটা পরিমাণ জল। এই দেখো কতটা জল এখানে, তো স্রোত। সামনেই পাহাড়, পাহাড়ের ওপর মেঘ, আর নিচে এরকম একটা নদী, তিস্তা নদী, আর এখানে এত জল আসছে।
ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মানে এত অসাধারণ লাগছে। এই জায়গাটা দেখো গাইস, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। গাইস গাজলডোবা এসেছি, আর চা খাবো না সেটা তো হতেই পারে না। তো আমরা চা অর্ডার করে দিয়েছি, আসছে চা। আর এখানে শুধু চা না, এখানে কিন্তু সব রকম খাবারই পাওয়া যায়, মোমো পাওয়া যায়, চাউমিন, বিভিন্ন ফিশ ফ্রাই, তো সবই পাওয়া যায়। আমরা এখানে সবথেকে ভালো পাওয়া যায়, এখানে কিন্তু ভাতও পাওয়া যায়। আর এখানে আমরা যখন আগে খেয়েছিলাম বৌলি মাছ খেয়েছিলাম, এখানে বৌলি মাছটা বেস্ট খেতে। কিন্তু যেহেতু আজকে আমরা লাঞ্চ করেছি আর রাত্রে ডিনারও করবো, তো তার জন্য আমরা এখানে আর কিছু খাচ্ছি না, শুধু চাই খাচ্ছি। আমাদের চা তো এসে গেছে, এরকম মাটির ভারে চা এখানে দেয়। এবার খেয়ে বলবো চাটা কীরকম হয়েছে, বাট খুবই গরম, ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি। ভালো। তোমাদের বলেছিলাম এখানে অনেক রকম ফ্রাই পাওয়া যায়। এটা তো কাঁকড়া না? আর এটা এটা কিরকম মানে কাঁকড়া? ও, আর এই যে এটা এটা সবই বাগদা চিংড়ি। আর এই মাছটা কি? মাছ চিংড়ি, এগুলা কি গো? কুচো চিংড়ির চপ। আর এটা পাতার বড়া মনে হয় কোনো একটা। ও, এটা তো তোমার হচ্ছে আলুর চিপস, আর এটা চিংড়ি। গাজলডোবাতে কিন্তু এরকম অনেক রকম ফ্রাই পাওয়া যায়। এরপর আমরা গাজলডোবা থেকে ফেরার পথে, দেখো ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম, ওখানে আমরা একটু চাও খেয়েছিলাম। ফাইনালি আমরা গাজলডোবা থেকে ফিরলাম এখন। তো ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকে লাল চা অর্ডার করলাম, আমাদের চা খেতে ইচ্ছে করছিল খুব, লাল চা নিলাম। লাল চাটা কিন্তু খুবই রিফ্রেশিং ছিল। এখানে চা ভালোই বানায়, আমরা দুধ চা খেয়েছি, দুধ চা খুব ভালো বানায়। তো এটাও ভালো লেগেছে। আমাদের কিন্তু এটাই শেষ না, আমরা আজকেই আবার আরেকটা ডেস্টিনেশনে যাব। ডেস্টিনেশন না, আমরা করতে যাবো এক জায়গায়। তো ভিডিও দেখতে থাকো। দেখো পিকচারটা কি সুন্দর, গণেশ ঠাকুর আর গোপাল ঠাকুর একসাথে বসে আইসক্রিম খাচ্ছে, কি কিউট না? গাইস আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল কোথাও ডিনার করতে আসা, সেই মতো কিন্তু আমরা নৌকাতে চলে এসেছি। তো ডিনারে কী খাচ্ছি তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকো ভিডিওটা। ডিনার করতে এসে ফার্স্টেই স্টার্টারে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম ফিশ ফিঙ্গার। এটা কিন্তু ভেটকি ফিশ ফিঙ্গার ছিল, খেতে খুবই দুর্দান্ত ছিল। আর দেখো এর সাথে আমাদের স্যালাডও দিয়েছিল, এখানে ছিল শসা, গাজর আর বাঁধাকপি, আর ছিল মিওনিজ আর কাসুন্দি। আর কাসুন্দির সাথে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই তো কোনো কথাই হবে না, আমার তো ভীষণ ফেভারিট। আর মিওনিজটার সাথেও কিন্তু ফিশ ফিঙ্গারটা খেতে খুবই ভালো লাগছিল। আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার, তো এটা হচ্ছে ভেটকি ফিশ ফিঙ্গার, তার সাথে কাসুন্দি আর মিওনিজ দিয়েছে। তো আমি খেয়ে টেস্ট করে বলছি যে কেমন হয়েছে। দারুণ। তোমাদের দেখাচ্ছি এখানে সেই পরিমাণটা কতটা আছে। দেখো এখানে কিন্তু ফিশ অনেকটাই আছে, পুরোটাই এখানে ফিশ, খেতে কিন্তু দারুণ। আর এখানে দেখো আমি কিন্তু ফিশ ফিঙ্গারটা খেয়ে নিচ্ছিলাম,
আর পাশে একটা সাউন্ড হচ্ছিল, মানে গান বাজছিল, তার জন্য আমি আমার ভালো করে আমার কথা শোনা যাচ্ছিল না, তাই ওখানে সাইলেন্ট করে আমি আমার ভয়েসই দিলাম। তো এই ফিশ ফিঙ্গারটা কিন্তু খুবই টেস্টি ছিল, মানে এখানকার আমি দেখেছি মানে সমস্ত খাবারগুলোই খুব টেস্টি হয়। এর আগে যখন এসেছিলাম তখন আমি ডায়মন্ড ফিশ ফ্রাই খেয়েছিলাম, ওটাও ভীষণ টেস্টি ছিল। আমাদের সেকেন্ড খাবার মানে মেন আইটেম আমাদের খাবারের ডিনার আমাদের চলে এসেছে। তো আমরা ডিনারে নিয়েছি, তো এটা হচ্ছে চিকেন চাউমিন, আর এই যে এটা হচ্ছে মশলা কুলচা, আর এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এখানে কিছু স্যালাড দিয়েছে। তো আমাদের এটাই ডিনার, তারপর আমাদের ডেজার্টও আসবে। তারপর কিন্তু আমি আমার প্লেটে চাউমিনটা নিয়ে নিচ্ছিলাম। চাউমিনটা কিন্তু আমি গোটাটা খেতে পারিনি, কারণ আমার বর চাউমিন খায়নি, আমার বর শুধু মশলা কুলচা খেয়েছে। তো আমি চাউমিনটা আবার বাড়ি নিয়ে এসেছিলাম প্যাক করে, ওটা আবার আমি পরের দিন ব্রেকফাস্টে খেয়েছি। তারপর দেখো এখানে চিকেন মাঞ্চুরিয়ানটাও আমি নিয়ে নিচ্ছি। খাবারটা দেখতেই এত টেস্টি ছিল, খেতে কিন্তু আরও টেস্টি ছিল। তো দেখো আমি এখানে চাউমিন আর চিকেন চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি, আর আমার বর নিয়ে নিয়েছে চিকেন মাঞ্চুরিয়ান আর মশলা কুলচা। গাইস ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে। তো আমি এখন খেয়ে বলবো যে এটা কেমন খেতে। ফিশ ফিঙ্গার স্টার্টারে যেটা নিয়েছিলাম, ফিশ ফিঙ্গার ওটা তো খুব ভালো ছিল খেতে, আর অনেক কোয়ান্টিটিতে ওখানে ভেটকি মাছ ছিল। তো এটা দেখি এই চিকেন মাঞ্চুরিয়ান আর চাউমিনটা কেমন হচ্ছে। এবার আমি চাউমিন আর মাঞ্চুরিয়ান টেস্ট করছি। মাঞ্চুরিয়ানটা এত টেস্টি ছিল আর এত নরম ছিল, এত সফট ছিল। চাউমিনটা টেস্ট করে দেখি। দেখো আমি চাউমিনের রিভিউ দিচ্ছি চাউমিনটা টেস্ট করে, কিন্তু পাশে এত গানের আওয়াজ হচ্ছিল না, তার জন্য আমি সাউন্ডটা সাইলেন্ট করতে বাধ্য হলাম। এবার আমি ভয়েসেই তার জন্য বলছি। খুবই টেস্টি ছিল চাউমিনটা। আমি যেহেতু বাঙালি, আমি বাঙালি খাবার দাবার খেতে খুবই ভালোবাসি। এছাড়াও কিন্তু আমি চাইনিজ খেতেও খুব ভালোবাসি, আমি বিরিয়ানি খেতেও ভালোবাসি। তোমরা কী খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার মাঞ্চুরিয়ানটা টেস্ট করবো, চিকেন মাঞ্চুরিয়ান। দুটোই ভালো। গাইস আমাদের ডেজার্ট চলে এসেছে, সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। তো এখানে কিন্তু ধোয়াটা দেখা যাচ্ছে কিনা। আর আমি কিন্তু এই সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম এই ডেজার্টটার জন্যই ওয়েট করছিলাম। আমি এই ডেজার্টটা আগেও খেয়েছি, তাই যখনই দেখলাম যে এখানেও এই ডেজার্টটা পাওয়া যায় তো আমি সঙ্গে সঙ্গে অর্ডার করেছি। দেখি কেমন হয়েছে। চকলেট টেস্টি। আর আমি কিন্তু চকলেট খেতে খুব ভালোবাসি, তাই আমার এই ডেজার্টটা খুব ভালো লাগে, কারণ এই ডেজার্টে অনেক বেশি পরিমাণে চকলেট দেওয়া থাকে। তো দেখো এখন দেখেই আমার আবার খেতে ইচ্ছা করছে। খুবই টেস্টি ছিল ডেজার্টটা।
তোমরা কে কে এই ডেজার্টটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। ফাইনালি গাইস আমাদের ডিনার করা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। ফাইনালি বাড়ি চলে আসলাম। তো আজকের দিনটা তো ভালোই কাটলো। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বাই।